আতিকুর রহমান ভাই, একটা বিষয় বলবেন যে 5 আগস্টের পরে যে সহনশীলতা রাজনীতি দরকার ছিল সেটি বাংলাদেশে অনেক বেশি অনুপস্থিত। একটা বিষয় যদি বলি যে এখন যদি জামাতের সমালোচনা করা যায় সেক্ষেত্রে সরাসরি নাস্তিক ট্যাগ দেওয়া হচ্ছে, আর বিএনপির সমালোচনা করলে রাজাকার ট্যাগ, যেটা আওয়ামী লীগ আমলে এই সমালোচনা সহ্য করবার মতো ক্ষমতা সরকারের ছিল না, একটা করে ট্যাগ দেওয়া হতো। আপনারা কেন শুরু করলেন এটা? জি, তার আগে আমি একটু আসি, যারা বলেছেন রবি ভাই যে জুলাইতে আমরা জামাত ইসলামী প্রথম যে আমরা 3 ভাষায় 10,000 পৃষ্ঠার প্রায় 1600 শহীদকে আমরা অন্তর্ভুক্ত করেছি। সব শহীদের পরিবারকে আমরা নিয়ে আমরা বই আমরা ছাপিয়েছি ইতিমধ্যে, যেটা দরকার ছিল সরকারের পক্ষ থেকে করা। আমরা আসলে জুলাইকে ভাগ করতে চাই না। জুলাই সব শহীদরে, বাংলাদেশের সব শহীদরে আমাদের। আমরা এখানে কে জামাত কে বিএনপি আমরা এটা মনে করি না। আমরা সব শহীদদের ধারণ করে বলে আমরা শহীদ স্মারক করেছি এবং 3টা ভাষাতে প্রায় 10,000 পৃষ্ঠার স্মারক জামাত বের মধ্যে সব জায়গায় হস্তান্তর করেছি। জামাত দেখুন দল তো এই জন্য গুছিয়ে মানে পুরো জুলাই অভ্যুত্থানের পুরো মানে মালিকানা এটা হলো আমাদের শহীদদেরকে আমাদের ধারণ করা। দেখুন তাদের যে ত্যাগ, স্যাক্রিফাইস, এটাকে বলার মতো। অসংখ্য যুবকের যে পাপ তার মানে কেটে ফেলতে হয়েছে, এটাকে বলতে পারবেন আপনি? যাতে এটাকে আমরা দীর্ঘস্থায়ী রাখা যায়, তাদের এই ত্যাগটাকে আমরা স্মরণ করতে চাই, যাতে করে যাতে কখনো বলে না যায়, যাতে এটাকে স্মৃতি হিসাবে রেখে তার পরিবার তার আমি সমালোচনার কথা আসি। এখন আপনাদের সমালোচনা করলে এখন কে কাকে নাস্তিক বলছে বলুন তো? জামাতের কোনো ফতুয়া বোর্ড আছে? জামাতের কোনো ফতুয়া বোর্ড আছে যে অমুক লোক নাস্তিক আমরা ফতুয়া দিলাম? বাংলাদেশে কিছু লোক বাইরে থেকে বলেন যে অমুক কাফের, অমুক মুশরিক, অমুক মুরতাদ। জামাত কখনো আছে যে আপনাদেরকে নিয়ে সমালোচনা করলে অনলাইনে ডিজিটাল ভার্সনে, এখন আপনি অনলাইনে কে বলেন, কে গায়েবীভাবে লেখে, এটাকে তাই জামাতের? আমরা জামাত কখনো কোনো দলকে এই ধরনের সমর্থন করে তাদের দায়িত্ব পালন নিচ্ছেন না। শুনেন আমি বলি, আমরা কাউকে আমরা মনে করি সমালোচক আমাদের বন্ধু, সমালোচকরা আমাদের কল্যাণ চান। জামাত কখনো এরকম সমালোচনাকারীকে নাস্তিক ট্যাগ দেওয়া, যেহেতু আমি দীর্ঘদিন জামাত আমি করি, আমার তো 30 বছর, আমি বলি উনি বলতে পারেন, শোনেন উনি বহু কথাই বলেন, যখন যার মন চায় ওনার কোট করা দরকার না, উনি নিজে অনেকে ভাবেন। আসলে আমরা মনে করি না, জামাত সবাই কোন করে এবং জামাতের সমালোচক জামাতের বন্ধু, কাউকে নাস্তিক বলে ট্যাগ দিয়ে এই ধরনের হাজির জামাত কখনো করে না। এটাকে আমরা অপছন্দ করি না। এখন অনলাইনে কে কারে সেটা ধরতে পারবেন আপনি, এটা ওপেন প্ল্যাটফর্ম না। এখন এখানে কে কারে বললো না বললো মানে হচ্ছে না, মানে রাজনৈতিক যেহেতু ডিবেট চলছে, রাজনৈতিক ডিবেটের সাথে এগুলো সম্পর্ক নাই। আমরা এখানে আংটি বলি সম্পর্ক নাই, আমরা কাউকে না। এবং আমরা মনে করতাম যারা ইসলামী দল করে না, আমি বলি সবাই বন্ধু আমাদের। হ্যাঁ, কেউ কম করুক বেশি করুক, আমরা কাউকে আমরা আলাদা করতে। ঠিক এই দেশের মানুষ সবাই দেশের নাগরিক, আমার বন্ধু থাকবে, সমালোচক থাকবে। এক মিনিট বাবু, ইসলামী দল করে না। এখন প্রশ্নটা হলো কি যে না, দলের সঙ্গে নাম আছে ইসলামের, সেখানে না সমালোচনা করতে গিয়ে অনেকটা ইসলামের বিরুদ্ধে চলে যায়। এখন কি আমরা যদি সমালোচনা করি জামাত ইসলামের, সেটা কি ইসলামের বিরুদ্ধে চলে যাবে? না, আমি কেন করলাম না, এটা বলছি আমরা জামাতের সমালোচনা ইসলামের এটা কখন ধারণ করি না আমরা। আপনি বলেন সমালোচনা করেন, সমালোচনা করলে আমাদের আরো আমরা খুশি হই না। আমাদেরকে ধরিয়ে দিলেন, টাইমার নাই, শেষ 2 মিনিট। রবি ভাই, একেবারে একই প্রশ্ন আপনাদের কাছেও, যে সমালোচনা করলে কি আওয়ামী লীগ আমলের মতো একটা ট্যাগ দিতে হবে? না, সমালোচনা রাজনীতি থাকবে, কিন্তু আবার সমালোচনাটা তার একটা মানদণ্ড থাকা উচিত। দায় চাপানো, ভৎসনা, কল্পকাহিনী একটা দলের উপর চাপিয়ে দেওয়া, সেটা আমার মনে হয় যে সেই জায়গায় সংযত থাকতে হবে। সমালোচনার তথ্যপাত্য থাকতে হবে, প্রাসঙ্গিকতা থাকতে হবে। তারপর হচ্ছে যে ব্যর্থতাকে তুলে ধরার মতো তথ্যপাত্য থাকতে হবে। আপনি দায় চাপাই দিলেন একটা রাজনৈতিক দলের উপর অথবা ব্যক্তির উপর, অথবা ধরেন ট্যাগ লাগিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তো এটা আমার মনে হয় যে বিভাজন তৈরি করে। এই সমালোচনা থেকে ইতিবাচক কিছু হয় না। এই সমালোচনা অনৈক্য তৈরি করে, বিভাজন তৈরি করে, তারপর হানাহানি তৈরি করে। সেই জায়গা থেকে আমাদের মনে হয় সংযত হওয়া উচিত। সমালোচনা নিশ্চয়ই হবে, গঠনমূলক সমালোচনা হবে, যে সমালোচনার উপর ভিত্তি করে দেশ এবং জাতি এগিয়ে যাবে, রাজনীতিতে সৌহার্দ্যতা প্রতিষ্ঠিত হবে। কারণ আমি এমন একটা সমালোচনা জামাতের করলাম যেটা মনে হয় জামাত মনে করলো যে না, আমাদের এখানে তো ত্রুটি হচ্ছেই মনে হয়, যেভাবে উনি বললো এভাবে তো আমরা ভাবিনি, তাহলে আমাদের এভাবে আমলে নেওয়া যেতে পারে। বা উনি আমাদের সমালোচনা করলো, সেটাও আমরা আমলে নেওয়ার ক্ষেত্রে যেন মানে প্রভাবক হিসেবে করছে এখন মনে হয় না। বিএনপি তো সর্বোচ্চ স্যাক্রিফাইস করে রাজনীতি করছে। ধরেন 5ই আগস্টের পর আওয়ামী লীগের চেয়ে বেশি ট্যাগ আমাদের লাগানো হচ্ছে। 17 বছরে সংগ্রাম করলাম, এদেশে নির্বাচন, গণতন্ত্র, ধরেন সংসদীয় পদ্ধতির সরকার, সবই প্রতিষ্ঠা কিন্তু বিএনপির হাত ধরে। সেই বিএনপিকে 17 বছর পর জুলুম নির্যাতনের পর ধরেন
জনপ্রিয়তা থাকার পর, রাষ্ট্র ক্ষমতা থেকে বঞ্চিত থাকার পর তার শীর্ষ দুই নেতা বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান, আমাদের মতো তো গুম খুন অথরাইজ এর শেষ নেই আমাদের নেতাকর্মীরা হয়েছে, তারপর দেখবেন যে সমালোচনাটা বিএনপির উপর দায় চাপানো হচ্ছে। আর যারা রাজনীতিগত 17 বছরে ওইভাবে করেনি, আন্দোলন ছিল না, মাঠে ছিল না, তারা অভ্যন্তরকারীর মূল নেতা হচ্ছেন, তারা আবার আমরা কি চাই না সেগুলি উপস্থাপন করছেন, দলকে বিভিন্নভাবে ট্যাগ লাগানোর চেষ্টা করছেন। আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার থেকেছি এবং ধরেন ইন্ডিয়ার যে আধিপত্য বিরুদ্ধে আমাদের থাকিনি, আমাদের ভোটের কথা বলেই সবাই আমরা মাঠে ছিলাম, যারা বলে তারা হচ্ছে এই দেশের সবাই জনগণের উপর আস্থা নেই। আজকে দুইজনে খুবই ভালো বলেছেন রবি ভাই।